আল্লাহ দুনিয়া বানাইছে যাদের খাতিরে আল্লাহ প্রদত্ত সব নিয়ামত ভক্ষণ করি। ওই আওলাদে করিমের সাথে যারা এমনভাবে নির্মমভাবে যাদেরকে ইরাকের জমিনে কারবালার ময়দানে মরুময় প্রান্তরে সূর্যের তাপ প্রবাহ চলছে, আর এই মরু প্রান্তরে পশু পাখি পানি খেয়েছিল। ওই পশু পাখির জন্য বাধা ছিল না। যাদের ঘর থেকে এই ফুরাত নদীর অস্তিত্ব হয়েছে, ওই ফুরাতের পানি এক ফোঁটাও তাদেরকে দেওয়া হলো না। এই ইতিহাস যখন আপনি স্মরণ করবেন, এই ঘটনা যখন আপনি স্মরণ করবেন, আপনার মধ্যে যদি ন্যূনতম ভালোবাসা মনুষ্যত্ব স্বভাব থাকে, আপনি কোনোদিন এজিদপন্থীদের সাথে আপোষ করতে পারবেন না। পারবেন? আহলে বাইত হলো সৃষ্টির ফাউন্ডেশন। আপনি ঘরবাড়ি করতে যান, আগে ফাউন্ডেশন দেন, এরপরে একতলা দুইতলা তিনতলা বানান। ফাউন্ডেশন নাই, আপনার বিল্ডিংয়ে শোয়ার কোনো ক্ষমতা নেই। সৃষ্টির ফাউন্ডেশন হচ্ছে আহলে বাইত। কেন সৃষ্টির ফাউন্ডেশন? এই জন্য আহলে বাইত। বিশেষ করে তো এই আহলে বাইতের অন্যতম সদস্য চারজন, এর উপরে হচ্ছে মূল ফাউন্ডেশন। এই চারজন হচ্ছে ইমাম হাসান মুজতবা, ইমাম হুসাইন, মৌলা আলী, মা ফাতেমা। এই চারজন কিন্তু এক থেকেই এসেছে। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কিরাম আপনাদের সামনে হাদিস আলোচনা করছেন, আল হাসানু ওয়াল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনহুমা। হাসান এবং হুসাইন আমার থেকে, আমি তাদের থেকে। হুজুর থেকে হাসান হুসাইন, হুজুর বলেন আমি তাদের থেকে, অর্থাৎ আমাকে হাসান হুসাইন থেকে আলাদা করে দেখার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ যখন সৃষ্টির নিজাম করলেন, আমি একটা সৃষ্টি বানাবো, তখন আল্লাহর নূর দিয়ে নবীজিকে বানাইলেন। নবী পাক সাল্লামের নূর থেকে আল্লাহ স্পেশাল করে চার নূর আলাদা করলেন। ওই চার নূর হাকিকতে এই 60 জন। যেন কোরআনুল কারিমে আল্লাহ সূরা আর রহমানের মধ্যে ওয়াজ করছেন, মা রাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সমুদ্র একত্রিতই প্রবাহিত হচ্ছে, কিন্তু একটা সমুদ্রের পানি আরেক সমুদ্রে যায় না। বাইনাহুমা বারজাখুন, দুই সমুদ্রের মাঝে কি রাখছেন? একটা বর্জক রাখছেন, একটা আট রাখছেন। লা ইয়াবগিয়ান, একটার পানি আরেকটার মধ্যে কি যায় না। আল্লামা রুমি বলছেন, বাহরে তলখ বাহরে শিরি হাম এনান, বাহরে তলখ বাহরে শিরি হাম এনান, দরমিয়া শানে বরজখ লা ইয়াবগিয়ান। করলো না পানির দরিয়া আর মিঠা পানির দরিয়া একত্রিতই প্রবাহিত হচ্ছে, কিন্তু একটা আরেকটার সাথে মিশ্রিত হচ্ছে না। এখানে আল্লাহ একটা কুদরতি বর্জক দিয়ে রাখছে। তাফসিরে দুররে মনসুরের মধ্যে এবং তাফসিরে কবির শরীফের মধ্যে আসছে, এই দুই সমুদ্র হুয়াল আলী ওয়াল ফাতেমা। এক সমুদ্রের নাম হচ্ছে মাওলা আলী, আরেক সমুদ্রের নাম হচ্ছে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখুন, মা ফাতেমার নাম হচ্ছে সত্তাগতভাবে ফাতেমা। আল্লাহ পাক তিনিকে 80টা লকব দান করছেন। কয়টা লকব? 80টা। ফাতেমা, তৈয়বা, তাহেরা, জাকিয়া, বাতুলা, মারজিয়া, রাজিয়া, মশকুরা, মস্তুরা, মাসুমা, মাহফুজা ওয়াগায়রা। এরকম ভাবে তিনির কর্ম অনুযায়ী আল্লাহ জাল্লা শানহু তিনিকে 1-2টা লকব দান করেন নাই, 80টা লকব দান করেছেন। যিনি জগৎ জননী মা ফাতেমা তো জোহরা। জোহরা শব্দের অর্থ ফুলের কলি।
ফুলের কলি। ফুল বাদে কলি হইতে পারে? ফুল বাদে কলি হইতে পারে না। কলি থেকে আবার ফুলের অস্তিত্ব হয়। তো গভীর খেয়াল, দুই সমুদ্র, এক সমুদ্রের নাম কি আর এক সমুদ্রের নাম? দেখুন না মাওলা আলী সম্পর্কে কি বলছেন আল্লাহর হাবিব রউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আলীও তার মাওলা। সুবহানাল্লাহ। আমি যার মাওলা আলী তার মাওলা। মা খাতুনে জান্নাত সম্পর্কে প্রিয়ারা নবীজি কি বলেন? মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, ফাতেমা শব্দের অর্থই হচ্ছে উদ্ধারকারিণী, মুক্তি প্রাপ্ত। সুম্মিয়াত ফাতেমাতা, ফাতেমা কেন নাম রাখা হলো? এই জন্য ফাতমাহা আনিন নারে ওয়া মুহিব্বিহা, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। শুধু তাই না, ওয়া মুহিব্বিহা, তার যত প্রেমিক আছে তাদেরকেও মুক্তি দিয়ে দিবে। খুব গভীর খেয়াল। আর ইমাম হাসান হুসাইন সম্পর্কে কি বলা হচ্ছে? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার, জান্নাতের যুবকদের সর্দার। মাওলা আলী সম্পর্কে হুজুর আরো কি বলে দিচ্ছেন? যিনি দুই দরিয়ার এক নাম মাওলা আলী, তিনি সম্পর্কে হুজুর বলে দিলেন, হুব্বা আলিয়িন তাকুলু যুনুবা কামা তাকুলু নারুল হাতাবা, যার অন্তরে আমার শেরে খোদা আলীর ভালোবাসা আছে, তার জীবনে যত গুনাহ করছে আলীর ভালোবাসায় সব গুনাহ খেয়ালায়। তো কেমন ভাবে? কামা তাকুলু নারুল হাতাবা, শুকনা লাকড়ি অগ্নিতে দিলে ওই লাকড়ি কি কাঠের, কোন কাঠের লাকড়িটার কোনো অস্তিত্ব রাখে না। আগুনের ধর্ম কি? লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেয়। মাওলা আলীর ভালোবাসা যদি কোনো আল্লাহর বান্দার কালবে থাকে, তার জীবনে যত গুনাহ আছে আলীর ভালোবাসার দ্বারা তার গুনাহগুলা খেয়ালায়। আপনারা মনে গুনাহ নাই? আমার এলাকাবাসী, এত একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, আপনাদের যদি ন্যূনতম চিন্তা ধান্দা থাকতো যে আমার তো মুক্তি নিতে হবে, মুক্তি পেতে হবে, এই প্রোগ্রামটা আমরা অনেক প্রোগ্রাম করি, কিন্তু শাহাদায়ে কারবালার প্রোগ্রাম আমাদেরকে দুইটা জিনিস করে দেখিয়ে দিয়েছে। এক পক্ষ পাক, আরেক পক্ষ নাফাক। ইয়াজিদ পক্ষ নাফাক, হুসাইন পক্ষ পাক। মুমিন মূলত নাফাক নয়। আল মুমিনু লা ইয়ানজুসু, মুমিন নাপাক হয় না। জাহেরে মুমিন নাপাক হয়, হাকিকতে নাপাক হয় না। কেন? মুমিন হইতে হয় ইমানের দ্বারা। ইমান যখন কালবে থাকে তখন নাফাকি তখন কাল থেকে সরে যায়, তখন তার কালবের মধ্যে আল্লাহ পাক পাক নূরের অস্তিত্ব প্রকাশ করে দেয়। ইন্নামাল মুমিনু লা ইয়ানজুসু, মুমিনরা নাপাক হয় না। আপনারা দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যাচ্ছেন মসজিদে নববী শরীফে, সরকারে দো আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাচল করছে, আবু হুরায়রাও যাচ্ছে, সামনাসামনি হয়েছে। আমার পেয়ারা নবীজি হাত বাড়িয়ে দিলেন। নবীজি কি করলেন? হাত বাড়িয়ে দিলেন, যেন আবু হুরায়রা হুজুরের হাত ধরে কি করে? মুসাফা করে। কিন্তু আবু হুরায়রা নিজের হাতকে গুটিয়ে নিলেন। আল্লাহর হাবিব ফরমান, মাহাজা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, এটা কেমন করলাম? আমি হাত দিলাম বাড়াইয়া, তুমি মুসাফা করবে আর তোমার হাতকে গুটিয়ে নিলে। তো আবু হুরায়রা ফরমান, আনা মুজনিব ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জুনুবি অবস্থায়, নাফাক অবস্থায় আছি, এই জন্য আপনি রাসূলুল্লাহ পাক। শুধু পাক না, আপনাকে যারা গ্রহণ করে তারাও পাক। তো আমি তো মুজনিব, আমি জাহিরিভাবে নাফাক আছি, সুতরাং এই জন্য আমার হাতকে আমি গুটিয়ে নিয়েছি। তো আল্লাহর হাবিব ফরমান, আবু হুরায়রা তুমি শোনো, মুমিন মূলত পাক। কি আরো জোরে বলেন। ওই কারবালার ময়দানে
এজিদ পক্ষে যারা ছিল 22,000 সোলজার, এরা সকলেই নাফাক। আর মাওলা হুসাইনের পক্ষে যারা ছিল তারা পাক তো পাক, তাদেরকে যারা অনুসরণ করেছে তারাও পাক, করবে যারা তারাও পাক, করতে থাকবে যারা তারাও পাক। আল্লাহ পাক তাদের খাতিরে মোহাব্বতে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আজকের মাহফিল তাদেরই স্মরণে হচ্ছে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। এই জন্য কোন কিতাবে আসছে লিকুল্লি আরদিন কারবালা ওয়ালি কুল্লি ইয়াউমিন আশুরা, প্রত্যেকটা ময়দান হচ্ছে কারবালার মাঠ, আবার প্রতিটা সময় প্রতিটা দিন হচ্ছে কারবালার আশুরার দিবস। আপনারা বলবেন 61 হিজরির মহরম মাসে কারবালা সংঘটিত হয়েছিল ইরাকে, আপনি বলেন প্রত্যেক দিন আশুরা, প্রত্যেকটা ময়দান কারবালা। আমি বলি না, তুমি শোনো, উত্তর নিয়ে যাও। আপনি যখন হুসাইনপন্থী, আপনি মনে করবেন না আপনার বিপক্ষে এজিদ নাই, আছে কিনা? আপনি যেখানে অবস্থান করেন ওই জায়গাটা কোনো না কোনো এক সময় আপনার জন্য কারবালা হয়ে যেতে পারে। কেন? আপনার কালবে যখন মাওলা হুসাইনের প্রেম থাকবে, আর মাওলা হুসাইনের বিরোধী শক্তি যখন আপনার প্রতি মোকাবেলা করবে, কোনো না কোনো অবস্থায় তার সাথে আপনার মোকাবেলা হয়ে যাবে। যেখানে হবে সেই স্থানটাই আপনার জন্য কারবালার মাঠ, আর যেই সময় হবে ওইটাই আপনার জন্য আশুরার দিবস। কথা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা বলেন? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ ফরমান, ওই দুই মহাসমুদ্র থেকে আল্লাহ বাহির করেছেন, দুইটা ব্যবস্থা করেছেন, একটা লুলু আর একটা মারজান, একটা মণিমুক্তা আর একটা লাল ইয়াকুত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তাফসীরে লেখছে এই মণিমুক্তা কি, ইয়াকুত কি, হুয়াল হাসান ওয়াল হুসাইন। এই মণিমুক্তা আর এই প্রবাল হচ্ছে ইমাম হাসান ইমাম হুসাইন। ওই দুই সমুদ্র থেকে আল্লাহ বাহির করছেন। মাঝে যে বর্জক আছে, একটা পানি আরেকটার মধ্যে যায় না, সেই বর্জকটা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে আছে, মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, তিরমিজিতে আসছে, হুজুর সরকারে দো আলম দুনিয়ায় এসে ওই জায়গার খবর দুনিয়াতে বাস্তব উম্মতের কাছে প্রমাণ করেছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ। মাওলায়ে কারীম ফরমান ইন্নামা কালমায়ে হাসার, আল্লাহ বলেন একমাত্র ইউরিদুল্লাহ, কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। জোরে বল কার? আল্লাহ। ইরাদায়ে বারি তাআলা, মাওলায়ে কারীমের ইরাদা হচ্ছে লিউজ হিবা আনকুমুর রিজসা, লিউজ হিবা দূর করে দিবে, আনকুমুর রিজসা আপনাদের থেকে সকল প্রকারের জায়ের বাতের নাফাক। কাদের থেকে? লিউজ হিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে। আহলে বাইত কয়েক প্রকারের আছে, তবে আহলে বাইতে খাসাই বিশেষ করে মুফাসসিরিন ইকরাম মুরাদ নিয়েছে। আহলে বাইতে খাচ্চা হচ্ছে ওই যে দুই সমুদ্র, আর আহলে বাইতে খাসা হচ্ছে দুই সমুদ্রের দুইটি ফল, লুলু মারজান প্রবাল আর হচ্ছে বর্জক, এরাই হচ্ছে আহলে বাইতে খাসা। তো হুজুর সরকারে দো আলম কালো চাদর, ইয়েমেনি কালো চাদর পরলেন, আম্মাজান আয়েশা বয়ান করছেন, খরাজা মিন বাইতি, আমার ঘর থেকে প্রিয় নবীজি বাহির হয়েছেন। বাহির হওয়ার পরে চাদরটা ছিল কালো ইয়ামিনী ডোরা কাটা চাদর। ওই চাদর আবৃত প্রিয় নবীজি দেখলেন হাসান হুসাইন মাওলা আলী ফাতেমা, এদেরকে ডেকে চাদরের ভিতরে ঢুকাইলেন। আমার নবীজি বলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার এই চাদরের ভিতরে যারা আছে আমি সহকারে আমরা আহলে বাইত। আরেক হাদিসে আসছে আনা ওয়া আহলু বাইতি মুতাহহারুনা মিনাজ যুনুব, আমি এবং আমার আহলে বাইতগণ সকল প্রকার নাফাক থেকে পাক। আল্লাহ ফরমান ওয়া ইউতাহিরুকুম তাতহীরা, ওয়া
ইউতাহিরুকুম, তিনি তোমাদেরকে কি করবেন? পবিত্র করবেন। তাতহীরা, এ মফুলে মতলব, মফুলে মতলব তিন অর্থের জন্য। নো তাকিদ বয়ান, নো তাকিদ বয়ান তিন অর্থের জন্য। ওয়ায়ু তাহিরুকুম তাতহীরা, যত প্রকারের পাক, সকল প্রকার পাক পবিত্র রাখাই হচ্ছে আল্লাহর ইরাদা। আহলে বাইতকে কোন প্রকারের নাফাকে কিছুই করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আহলে বাইত কয়জন? এখানে খাস করে 5 জন। কয়জন? 5 জন। মাওলানা আসাদ রেজা আয়াত পড়ছিলেন সূরা শুরা থেকে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এটা সূরা শুরার মধ্যে আছে, আমি ঘর থেকে শুনেছিলাম। কুরবা শব্দের ব্যাখ্যায় পরিষ্কার উল্লেখ করা হয়েছে। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে ভালোবাসা দেওয়া গোটা ইসলামের বিনিময় হবে তারা কারা? আপনার নিকটতম ব্যক্তি হুজুর দেখাই দিলেন, আলী, ফাতেমা, হাসান, হোসাইন। এখন কোরআনিক লয়ের দ্বারা প্রমাণ হয়ে গেল নবীজির নিকটতম কারা? হাসান, হোসাইন, মাওলা আলী, মা ফাতেমা। মাওলা আলীকে কুফা জামে মসজিদে ফজরের নামাজের সময় আব্দুর রহমান ইবনে মুলজিম শহীদ করছে না? ইমাম হাসান মুজতবাকে জহর নামক বিষ পান করে শহীদ করেছে। মাওলা হুসাইনকে দাওয়াত করছে, আসেন হুজুর, এখন আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমরা আপনার বাবা আলীর খুব ভক্ত। শুনতে পেয়েছি ইয়াজিদ মসনদে বসেছে। ইয়াজিদ ভয়ঙ্কর খারাপ, ইয়াজিদ শাসক হিসাবে ভয়ঙ্কর খারাপ। ইয়াজিদের দাসত্ব আমরা করব না। সিটির ভাষাগুলা খুব সুন্দর, সুন্দর না? আপনি হুসাইন যদি আমাদেরকে বায়াত না করান আর আমরা যদি ইয়াজিদের দাসত্ব করতে হয়, ময়দানে মহাশরে আপনার নানার হাইকোর্টে আপনার জামা মুবারক ধরে ধরে আমরা বিচার দায়ের করব। সুতরাং আপনি আসেন, আপনার জানের কসম দিচ্ছি, আমাদের জান আগে দিব, আপনি হুসাইনের জান এরপরে দিবেন। এমনভাবে বিভিন্ন তারিখে লেখছে 12, আর বিশুদ্ধ রওয়ায়াত হলো 150 সিটি মাওলা হুসাইনের কাছে দিছিল কিনা? কি হিন্দুরা দিছিল? খ্রিস্টান, বৌদ্ধ কারা? থোতায় দাড়ি ছিল, মাথায় কি টুপি ছিল, গায়ে জুব্বা ছিল, আজান হচ্ছে, একামতের সাথে জামাতে নামাজও পড়েছে। আর তারা যে বৈঠকটা করেছিল কুফায় ইমাম হোসাইনকে দাওয়াত করার জন্য, ওই বৈঠকটা ছিল শিয়ার গড়ে। কার গড়ে? শিয়াদের গড়ে ছিল ওই বৈঠক। ওই বৈঠক থেকে তিনি কে 1 না 2 না 150 চিঠি দিয়েছিল। হে আমার ভাইরা, কাকে চিঠি দিলেন? যিনি মাওলা হুসাইন, আমার প্রিয় নবীজি প্রায় সময় বলতেন, মা আমার 2 নাতি যদি কাঁদে আমি সহ্য করতে পারি না। ওগো খাতুনে জান্নাত, আমার এই কলিজার টুকরা 2 নাতিকে কখনো তুমি কাঁদাইও না। যারা হুসাইনকে শহীদ করেছে, আমার নবীজি কাঁদছে কিনা বলেন? জোরে বলুন, কাঁদছে কিনা? হুজুর কষ্ট পাইছি কিনা? আমার নবীজিকে কষ্ট দিয়ে যেই ব্যক্তি দিবে তার ঈমান আছে কিনা জানতে চাই। আজকে বড় আফসোস, আমাদের দেশে কিছু মোল্লা বাইর হইছে, কারবালার ঘটনা নিয়া ইমাম হুসাইন বেশি বাড়াবাড়ি করছে। আপনারা বলেন নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন বাড়াবাড়ি করে নাই। নবীজি জানে হুসাইন শহীদ হবে, জানে কিনা? কিন্তু হুজুর বলেন নাই আল্লাহ হুসাইনকে তুমি সেখানে কি করিও না, শহীদ করিও না। এমনকি সিপ্পিনের যুদ্ধের পরে ইমামে আলী মাকামের বাবা মাওলা শেরে খোদা আলী নেনুয়া নামক স্থান, যেখানে ইমাম হুসাইন শহীদ হবে, যেটাকে কারবালা বলা হয়। কারবালা তো কার্বন শব্দের তো কি? দুঃখ, ক্লেশ। বালা শব্দের তো মুসিবত। মুসিবতের সেন্টারে তিনি আসলেন। এসে তিনি ঘোড়া থেকে নামলেন, নেমে ওই জায়গার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কোন জায়গা?
এই জায়গার নাম কি? উত্তর আসলো এই জায়গার নাম হচ্ছে কারবালা। তিনি সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি মুনাজাত করলেন, আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমার সন্তান, আমার আওলাদগণ এই ময়দানে শহীদ হবে, আমার হুসাইন যেন এখানে সম্পূর্ণভাবে মাওলা ধৈর্য ধারণ করতে পারে। ইমাম আলী, হযরত মাওলা আলীকে প্রশ্ন করার হুজুর লোকেরা প্রশ্ন করলেন, আপনি দোয়া করলেন। শোনো, এই দোয়া আমি করি নাই, আমার আগে পেয়ারা নবীজি করেছে। মা খাতুনে জান্নাতও জানতো, মাওলা আলীও জানতো, ইমাম হাসান মুজতবাও জানতো, ইমাম হুসাইন তো নিজেই প্রত্যক্ষদর্শী। এত আত্মত্যাগ কেন? জমিনে হক প্রতিষ্ঠিত রাখার জন্য, বাতিলকে চিরদিনে ধ্বংস করার জন্য। সত্য না মিথ্যা বলেন? আমরা দাবি করি ইমাম হুসাইনের গোলাম, কিন্তু আমাদের দাবি আর কর্মের মধ্যে ভেজাল আছে কিনা? আপনারা মনে কষ্ট নেন, আমার আপত্তি নাই। মাওলা হুসাইন শহীদ হবে, কারবালার এই নির্মম ঘটনা। এরপরও শেষ পর্যায়ে তিনি বলছেন, আমাকে এতটুকু সুযোগ দাও, এক রাত্র সুযোগ দাও, আমি ভালোভাবে নামাজ পড়ি, ইস্তেখারা করি, কোরআন তেলাওয়াত করি, সেটা তো আমার দিতেই হবে। একটা রাত্রে সুযোগ দাও। রাত্রটা ছিল 9 তারিখ দিবাগত রাত্র। এজিদপন্থীদেরকে বলছো তাড়াহুড়া করিও না, এক রাত্রে সুযোগ দাও, আমি আমার আহাল বর্গকে নিয়ে কারবালার ময়দানে সেজদার মতন সেজদা করি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা হুসাইন পন্থী দাবিদার, কিন্তু আমরা সেজদার মধ্যে নাই। মাওলা হুসেন সেদিন নিজের আবাদ বডিকে আল্লাহর কাছে রুজু করেছেন, ঝুঁকিয়ে দিয়েছেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। কি বলেন, সত্য না মিথ্যা? হে আমার ভাইয়েরা, আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনকে শহীদ হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে, সকলেই জানে। কারবালার মাটি নবীজির হাত মোবারকে যখন জিবরিল দিয়েছিল, আবার এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি হুসাইনকে ভালোবাসেন? হুজুর বললেন, কি বলো? আমার কলিজার টুকরা হুসাইন, আমি তাকে ভালোবাসবো না? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে ভালোবাসেন সাতাক্তুল উম্মতিকা, হুজুর অচিরেই আপনার একদল উম্মত তাকে শহীদ করবে। আর আপনি যদি বলেন কোন জায়গায় শহীদ হবে, সেই জায়গার মাটিটা আপনাকে দেখাই। বলতে দেরি, মাটি আনলেন। মাটির কালার ছিল কি? জোরে বলুন। লাল মাটি আনলেন, এটি হুজুরের হাত মুবারকে দিলেন। আমার প্রিয় নবীজি মাটির দিকে তাকায় আর মাওলা হুসাইনের দিকে তাকায়। ঝরঝর করে হুজুরের চক্ষু মুবারক থেকে পানিগুলা পড়ে। আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, উম্মে সালমা নাও, এই মাটি তুমি হেফাজত করে রাখো। উম্মে সালমাকে হুজুর বলেন, একদিন আমি জাহিরিভাবে দুনিয়ায় থাকবো না, শেরে খোদা আলী থাকবে না, সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা থাকবে না, ইমাম হাসান মুজতবা থাকবে না। যখন দেখবা এই লাল মাটি আর মাটি নাই, রক্তে পরিপূর্ণ, লালে লাল হয়ে গিয়েছে, সেদিন মনে করতে হবে তুমি থাকবা দুনিয়ায়। সেদিন তোমার মনে রাখতে হবে আমার হুসাইন দুনিয়াতে আর নাই। মুসলিম জননী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান উম্মে সালমা ঠিকই একটা শিশির মধ্যে মাটি রাখছিলেন। 61 হিজরি মহরম মাস যখন হলো, মদিনাতুল মুনাব্বারা শূন্য শূন্য অবস্থায় দেখা যায়। আর যেন দালাল বিল্ডিং থেকে, গাছগাছালি থেকে আওয়াজ আসছে, ইয়া হুসাইন, হায় হুসাইন, শাহ হুসাইন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ, কোনো মদিনায় যেন কোনো লোক দেখা যায় না। হঠাৎ করিয়ে চিন্তা করলেন, কি ব্যাপার, কি এমন অবস্থা? ইমাম হুসাইন তো কারবালায় গেছে, মদিনা শরীফ থেকে মক্কা, মক্কা থেকে কারবালায়, তাদের সিটি বয়ে গেছে। তিনি তখন
ঘরের শিশির দিকে তাকাইয়ে দেখলেন শিশির মাটি আর মাটি না, রক্তে পরিপূর্ণ, লালে লাল হয়ে গেছে। মাওলা হুসাইন যখন কারবালাতে শহীদ হয় তখন মাওলা হুসাইনের রক্ত মোবারকের মধ্যে একটা কাক এসে, গোরাবন শব্দটা কি কাক, কাক এসে ঠোঁট লাগাইলেন, লাগাইয়া এই কাক ইরাকের এই কারবালার মাঠ থেকে দৌড়াইতে দৌড়াইতে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারকের পাশে এবং রওজা আথারের কাছে যে দেওয়াল ছিল ওই দেওয়ালের মধ্যে কাক তার ঠোঁট দিয়ে ইমাম হুসাইনের রক্ত মোবারক দিয়ে কাক লিখতেছি ইউক্তালুল হুসাইনু বি কারবালা ইয়াইনি আরদিল কারবালা, হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। এটা ইমাম হুসাইনের রক্তের দ্বারা মদিনাতুল মুনাওয়ারার দেওয়ালে লেখা হলো। ওই মদিনাতুল মুনাওয়ারা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাককে শুধরাচ্ছেন, ও কাক কোন হুসাইন শহীদ? কাকের জবান আল্লাহ খুলে দিয়েছেন। এটা কাক তো ছিল না, সুরত ধরেছে কাক, হাকিকতে ফেরেশতা। সুবহানাল্লাহ। ও কাক কোন হুসাইন? কাকের জবান খুলে গেল। ওগো মা উম্মে সালমা, ওই হুসাইন, যেই হুসাইন কাঁদলে প্রিয় নবীজি ব্যথা পাইতো, ওই হুসাইন শাহাদাত বরণ করেছে। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমার প্রিয় নবীজি ঘোড়া সেজেছে, ওই হুসাইন কারবালার ময়দানে উত্তপ্ত বালির মাঠের মধ্যে নিথর দেহ মুবারক পড়ে আছে। শির মুবারক নিয়ে গেছে জিতপন্থীরা। মাসুমে কারবালা আলী আসগর পর্যন্ত শহীদ। আমি এই মুহূর্তে কারবালার ময়দান থেকে ইমাম হুসাইনের রক্ত মুবারক নিয়ে মদিনাতুল মুনাওয়ারার ওয়ালের মধ্যে লেখার জন্য এসেছি। সংবাদটা আমি আপনাকে জানিয়ে দিয়ে গেলাম। বন্ধুরা আমার, নবীজি কারবালায় ইমাম হুসাইন যাবে, আমার নবীজি জানে কি জানে না? শুধু জানে এটা না, যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে তিনি ওলিদ ইবনে উকবা বললেন আপনি বায়াত নেন, কিন্তু বায়াত নিলেন না। এখানে বিরাট ঘটনা। পর্যায়ক্রমে চিন্তা করলেন আমি হেরেম শরীফে অবস্থান করব। তাই লোকদেরকে নিয়ে, আহলে বাইতের অন্য সদস্যদেরকে নিয়ে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের রওজা শরীফের সামনে আসলেন। এসে আমার নবীজিকে আখিরি সালাম দিলেন, দিয়ে বললেন নানা গো, আর তো আপনার দেশে থাকতে পারলাম না। ওগো নানা, এই হুসাইনকে আপনি জীবনের তেরে দেখে দেন গো নানা। কোনে কাইলে লইয়া সারাটা জীবন আমাকে লালন পালন করেছিলেন, আজকে কিন্তু সেই মদিনায় থাকার কোনো ব্যবস্থা নাই, আমারে মেহেরবানি করে বিদায় দিয়ে দিন। এই জন্য মানকাবাত তো পরে আমার ভাই বাবা কি আখিরি সালাম লন ওহে নানা জান, আপনারই হুসাইন যায় কারবালার ময়দান, আপনারই হুসাইন যায় কারবালার ময়দান। এই মানকাবাত কয় কি কয় না? আমার প্রিয় নবীজিকে এভাবে সালাম বিনিময় করে তিনি বিদায় নিয়েছেন। সেখান থেকে প্রিয় নবীজি ইমাম হুসাইনকে পর্যবেক্ষণে রাখছিলেন কিনা? হে আমার ভাইরা, ইমাম হুসাইনের শাহাদতের মধ্যে বিরাট হিকমত নিহিত আছে।
আমার নবীজি এত যাকে আদর করলেন, মোহাব্বত করলেন, কেন তাকে কারবালাতে নির্মমভাবে শহীদ হইতে হয়েছে গোটা উম্মতকে আমার নবীজি শিক্ষা দিল। আমি তো সবচেয়েতে বেশি ভালোবাসি কারে? আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে। এরপরও আমি একবার ও শব্দ করি নাই, না না আল্লাহ তোমার বাজেটে আমি সন্তুষ্ট না, বরং মাওলাকে বললাম মাওলা তোমার বাজেটে আমি সন্তুষ্ট, আমার হুসাইনের কারণে যদি তোমার দিন ধর্ম কিয়ামত পর্যন্ত অটুট থাকে আমি তাতেই সন্তুষ্ট হয়ে গেলাম। একটু মুহাব্বতে বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা কান্দায় না কান্দায় না আমার নবীরে কান্দায় না নবীরে কান্দাইলের কাঁদবা হাসরে আল্লাহুম্মা নবীর ইশকে হরে পাগল দেওয়ানা নবীর ইশকে ঘুমাইলে সব মদিনা ঘুমাইলে সব মদিনা আল্লাহুম্মা ওয়া আলা আলি কোন হুসাইনকে শহীদ করলো? এত বড় ইতিহাস আমি আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব না, কিন্তু মাওলা হুসাইনকে তার শিক্ষা আমাদের জীবনে নিতে হবে কি হবে না? আমার নবীজির দরবারে আসলেন, না না আমার ঘোড়ার দরকার, সুবহানাল্লাহ বলেন। হুজুর বলেন তোমাকে ঘোড়া দিব কোথায় থেকে? টাকা নাই পয়সা নাই আমার কাছে, ঘোড়া খরিদ করব কখন? না দিতেই হবে। আমার পিয়ার নবীজি বলেন না না গো, তোমাকে তো আমি খালি দিতে পারি না, আসো আমি নিজে ঘোড়া সাজলাম, তুমি আমার নুরানি পিঠ মুবারকে আরোহণ করো। যেমন কথা তেমন কাজ হয়ে গেল। আমাদেরকে নবীজি এই ঘটনাগুলা দিয়ে তালিম দিতেছে। কাকে শহীদ করলো, কারা? গভীর খেয়াল। হুজুর ঘোড়া সাজলেন, এমত অবস্থায় মাওলা হুসাইন আমার নবীজির নুরানি পিঠ মুবারকে উঠলেন। ওঠার পরে কয় না না আমি তো সওয়ারি হয়েছি, সওয়ারের তো জিঞ্জিরের দরকার হয়। না না গো, জিঞ্জির কোথায়, এমন ঘোড়া সাজলা? আমার নবীজি বলেন কেন তুমি কি পাও না? তুমি জিঞ্জির কোথায় তালাশ করো? ওগো হুসাইন, আমার দাড়িগুলাকে তোমার হাত দিয়ে ধরো, এটাই তোমার জিঞ্জির। যেমন কথা তেমন কাজ হলো। ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সামনে আসলেন।
এসে দেখেন এমন দৃশ্য, এমত অবস্থায় ওমর ইবনুল খাত্তাব ফরমান, নি'মাল মারকাব, সুবহানাল্লাহ বলেন। যিনি ঘোড়া সেজেছেন তিনি কে কত সুন্দর দেখা যায়। ঘোড়া সাজছেন কারায়? জোরে বলুন। কাকে শহীদ করছে? মনোযোগ। ওমর বলেন, যিনি ঘোড়া সেজেছেন তিনি কত সুন্দর দেখা যাচ্ছে। আমার পেয়ারা নবী বলে, লা তাকুল ইয়া ওমর, আল্লাহু আকবার, লা তাকুল ইয়া ওমর নি'মাল মারকাব বুলবাল কুল নি'মার রাকিব। ওমর গো, তুমি বলিও না যিনি ঘোড়া সাজছে তাকে সুন্দর, কিন্তু তুমি তোমার জবানে বলো যিনি ঘোড়ায় সাওয়ার হয়েছে সাওয়ারি কত সুন্দর। এটা কি প্রেমের কথা কিনা জানতে চাই, মুহাব্বতের কথা কিনা জানতে চাই। এই জন্য পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ইবনে মাজাহ আছে, মুস্তাদরাকে হাকিমও আছে, অন্যান্য সুনানের বিভিন্ন কিতাবও আছে। হুজুর বলেন, আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে যে মোহাব্বত করবে সে আমাকে মোহাব্বত করলো। নবীজিকে মোহাব্বত করা কি? ঈমান। জোরে বলুন, ঈমান। একবার হাসান হুসাইনকে মোহাব্বত করা কি? ঈমান। ঈমানের মোকাবেলা করা কুফরি। ঈমানের মোকাবেলা করা কি? কুফরি। আজকে যারা বলে ওই কারবালার ঘটনা নিয়ে ইয়াজিদের কোনো দোষ নাই, আমি বলবো তুই এক নম্বর ইয়াজিদ। এর মধ্যে সন্দেহ আছে? বলেন। মান আহাব্বা, উলামায়ে কেরামগণ আছেন আহাব্বা শব্দটা মাজি না মুজারে? আহাব্বা এটা মাজি। যখন মাজির পূর্বে মান শব্দ ব্যবহার হয় তখন এটা আর মাজি থাকে না, এটা কি হয়ে যায়? এখন অর্থ হবে আইয়ুহিব্বুল হাসানা ওয়াল হুসাইনা। হুজুর ইশারা করে দিচ্ছেন, আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার নাতি হাসান এবং হুসাইনকে মোহাব্বত করবে, কারবালায় না কিয়ামত পর্যন্ত, শুধু কারবালায় না কিয়ামত পর্যন্ত যেই মোহাব্বত করবে, লোকটা রিকশার ড্রাইভার হলো আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে ব্যক্তি আমার নাতি কলিজার টুকরা হাসান হুসাইনের প্রতি গোসা রাখবে, কিয়ামত পর্যন্ত যারা গোসা রাখবে তারা যেন আমার প্রতি গোসা রাখলো। নবীজি ঈমান, নবীজির প্রতি গোসা রাখলে ঈমান থাকে না যায়। কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইনকে যারা দাওয়াত করে নিয়ে নির্মমভাবে শহীদ করেছে, সেদিন তো তৃতীয় তাকরীরের মধ্যে ইমাম হুসাইন তৃতীয় ভাষণের মধ্যে কারবালার জমিনে এজিদপন্থীদেরকে লক্ষ্য করে দিয়ে বলেছিল, আজ থেকে তোমরা এক জাত আর আমি হুসাইন অপর জাত, তোমরা সীমারের গোষ্ঠী, তোমাদের অন্তরে কি একটা বিন্দু মাত্র ঈমান নাই। ইমাম হুসাইন পরিষ্কার করে বলে দিয়েছিলেন কারবালায়, তোমরা যারা আমার শরীর মুবারকের রক্তে রঞ্জিত করতে এসেছ, তোমাদের তরবারি দ্বারা আমার দেহ থেকে শিরকে উচ্ছেদ করতে আসছ, তোমরা একজনেরও ঈমান নাই। ফতোয়া আমার তোমার লাগতো না, মাওলা হুসাইনি ফতোয়া ফয়সালা করে দিয়েছেন। আজকে যত ওয়াক্ত নামাজি হোক, কোরআন তেলাওয়াতকারী হোক না কেন, যারা বলে কারবালার ঘটনা নিয়ে হুসাইনের বাড়াবাড়ি আছে, এজিদের দোষ নাই, এরাই হচ্ছে পাক্কা শয়তান, এরাই হচ্ছে মুনাফিক। আমার পেয়ারা নবীজি বলছেন, যে ব্যক্তি আমার আহলে বাইতের প্রতি গোসা রাখবে ফাহুয়া মুনাফিকুন, ফাহুয়া মুনাফিকুন, তারা মুনাফিক। মুনাফিক হিন্দু ইহুদি খ্রিস্টান থেকে হয় না, মুনাফিক কার থেকে হয়? যারা বলুন কার থেকে হয় মুনাফিক? মুনাফিক মুসলমান থেকে হয়। আজকে আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে মুনাফিক ঢুকে আছে, এজিদপন্থী ঢুকে আছে। বাস্তব সত্য না মিথ্যা বলেন? একটা বড় আফসোস, আপনারা দেখেন, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, হয়তো আমাদের
এলাকায় অথবা অন্যান্য জায়গায় যারা সুন্নি তারা শহাদায়ে কারবালাকে স্মরণ করে একটু হলো মিলাদ শরীফের ব্যবস্থা করে। বাতিল যারা আছে তাদের মসজিদে তাদের আলেমের জবানে কোনোদিন পাক পাঞ্জাতনের কথা শুনছেন? জোরে বল শুনছেন? বরং সুযোগ পাইলেই পাক পাঞ্জাতনের বিরোধিতা করে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজে তো পাক পাঞ্জাতন আছে, আছে কিনা? ইমাম শাফি বলছেন ইয়া আহলাল বাইতে রাসূলুল্লাহ ইউহিব্বুকুম ফারসুম মিনাল্লাহি ফিল কুরআনে আনজালাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আহলে বাইতের সদস্যগণ, আপনাদের মহব্বত আল্লাহর কোরআন দ্বারা আল্লাহ ফরজ করে দিয়েছেন। পরে বলেন ইয়াকফিকুম মিন আযীমিল কদর ইন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ইমাম শাফি ফরমান, হে আহলে বাইতের সদস্যগণ, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের বিষয়ে কিছু বলার জন্য এটাই যথেষ্ট। ইয়াকফিকুম মিন আযীমিল কদর ইন্নাকুম, আপনাদের সম্মানের জন্য এটাই যথেষ্ট। মান লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, আল্লাহর বান্দারা যত ওয়াক্ত নামাজ পড়ে কোন নামাজ আল্লাহর দপ্তরে কবুল হবে না যতক্ষণ ওই নামাজের মধ্যে আপনাদের প্রতি তারা দরুদ শরীফ না পড়বে। আপনারা নামাজ পড়েন কি পড়েন না? জোরে বলেন। এই নামাজের মধ্যে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুআবিয়া ইবনে ইয়াসিদ ওয়া আলা আলে মুহাম্মদ। কে? আমিরে মুআবিয়ার ছেলে ইয়াসিদ। জোরে বলুন ইয়াসিদ। বরং আলে মুহাম্মদ, আলে মুস্তাফা, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলে মুহাম্মাদের প্রতি আপনার ভালোবাসা নাই, এটা নামাজ হবে না। আপনারা বসে আছেন কি নিয়া? আলে মুহাম্মাদের ভালোবাসা নেই। গভীর খেয়াল। আপনারা বসে আছেন কি নিয়ে? পাক পাঞ্জাতনের ভালোবাসা নিয়ে। আপনার যে দেহটা এখানে বসছে কিসের দ্বারা বসায় রাখছে? রূহের দ্বারা। কিসের দ্বারা? রূহ নাই, এই দেহ বসতে পারে না। রূহ নাই, বক্তব্য রাখতে পারে না। রূহ নাই, দেখতে পারে না। রূহ নাই, চলতে পারে না। রূহ নাই, শুনতে পারে না। রূহ নাই, কিতাব পাঠ করতে পারে না। সব কিছুর একটা চালিকা শক্তি আছে। তোমার আমার দেহের চালিকা শক্তির নাম কি? রূহ। জোরে কি? এখন তুমি আমি যে নামাজ পড়ি, নামাজেরও রূহ আছে। সুবহানাল্লাহ। কোন নামাজের রূহ হচ্ছে আহলে বাইত। নামাজের রূহ হচ্ছে আলে মুস্তাফা। নামাজের রূহ হচ্ছে মাওলা আলী। নামাজের রূহ হচ্ছে মা ফাতেমা। নামাজের রূহ হচ্ছে ইমাম হাসান। নামাজের রূহ হচ্ছে ইমাম হুসাইন। কারবালায় যারা ইয়াজিদ পক্ষে আযান ইকামত দিয়ে নামাজ পড়েছে, তাদের নামাজের মধ্যে রূহ ছিল না, যেহেতু তারা রূহকে শহীদ করার জন্য আসছে। কি বলেন? ইমাম হুসাইন তো সেই কারবালায় বক্তব্যে বলছিলেন, তোমরা তো কিছুক্ষণ আগে দেখলাম জামাতে আজান দিয়ে জামাতে নামাজ পড়ছো, ওই নামাজে তো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করছো। সুবহানাল্লাহ বলে না কেন? তখন ইয়াজিদ পন্থী থেকে একজন সৈন্য বলল, হে মৃত্যু করে পুত্র মৃত্যু, তিনি বললেন আমার দিকে তাকায়া দেখো, আমার চেহারার দিকে তাকায়া দেখো। তোমরা যেই নবীর কালমা পড়ছো, ওই নবীর ফরজান্দ, ওই নবীজির আওলাদ, ওই নবীজির খানদান, ওই নবীজির দৌহিত্র আমি হুসাইন নই। তোমরা আমার দিকে তাকাও। আমার বিষয়ে কি প্রিয় নবীজি তোমাদের কাছে কিছু বলে নাই যে আমারে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, আমার প্রতি গুসা রাখলে আমার নবীর প্রতি গুসা রাখা হবে? তোমাদের মধ্যে অনেক অমুক সাহাবীরকে ডেকে বললেন, তোমরা তো জানো আমার নবীজি আমার সম্পর্কে তোমাদেরকে কি নসিহত করে গিয়েছে। কিছুক্ষণ আগে তোমরা নামাজ পড়লে, নামাজের মধ্যে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করলে। তখন এক ইয়াজিদ শয়তান বলল, ও
ও হুসাইন, আপনি মৃত্যু করে সন্তান মৃত্যু। আপনারা জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এজিদকে আমি কাফের জানি, এজিদ নাফাক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নাফাক, আমারও আকীদা নাফাক। এই নাফাকের মধ্যে একটি নাফাক হচ্ছে কুফরি। এজিদের মধ্যে কুফরি ছিল, এজিদের মধ্যে কবিরা ছিল, এজিদের মধ্যে নবীর আওলাদের প্রতি দুশমনী ছিল। মাওলা হুসাইনের শির মুবারক যখন এজিদের দামেস্কের তার এজলাসে নিয়ে গিয়েছিল, একটা কুরসির মধ্যে বসার পরে নিজের হাতের শৌখিন সরে দিয়া মাওলা হুসাইনের নুরানি দান মুবারক, যেই দান মুবারকের মধ্যে আমার প্রিয় নবীজির নুরানি জিব্বা মুবারকের চুষা ছিল, যেই দেহ মুবারকের মধ্যে নবী রাহমাতুল্লিল আলামিন চুমু লাগাইছিল, ওই এসিদ তার শৌখিন সরে দিয়া মাওলা হুসাইনের দান মুবারকে টোকা দিচ্ছে আর বলছে যে এমন চেহারা তো আর কোনোদিন দেখি নাই। তার কথার মধ্যে ছিল তিরস্কার। কি ছিল? এরপরে বলল, আজকে যদি আমাদের বাপ দাদাগণ জীবিত থাকতো তাহলে আমার বাপ দাদারা সন্তুষ্ট হইতো, আমি বদরের যুদ্ধের বদলা নিলাম। আপনারা জোরে নাউজুবিল্লাহ বলতেন না? অথচ বদরের যুদ্ধে যারা গাজী সাহাবী, যারা শহীদ, উভয়দের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমে আয়াত নাজিল করে বলে দিয়েছেন, আমার প্রিয় নবীর পক্ষে যারা বদরে যুদ্ধের ময়দানে গিয়েছে সকল সাহাবায়ে কেরাম মুক্তি প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন না কেন? তো এই এসিদের এই কথার দ্বারা কি ঈমান আছে না গেছে? আরো যেমন আছে না গেছে? কোনো কথা নাই। এসিদের প্রতি লানত দিতে চাই কি চাই না? তো হাত করে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গর্জে ওঠো আরেকবার, গর্জে ওঠো আরেকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহুম্মা দুলদুল ঘোড়া মৌলা হুসাইন শহীদ হইছে কারবালাতে, পানি নাই। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। নবীজি থেকে বিদায় নিয়ে তিনি মক্কায় আসছে। আসার পরে তিনি সবার ডাকছে নিকটতম লোকদেরকে, আমার তো এই অবস্থা। সবাই কি বলছে? আপনি যাবেন না। এরা জাহিরিভাবে আপনার সাথে আছে, মূলত তারা এজিদের সাথে হাত মিলিয়ে রাখছে। কথা কি বাস্তব না? জোরে বলুন। এই বাস্তব কথা মাওলা হুসাইনকে তারা বলে দিলেন, কিন্তু মাওলা হুসাইন কি বললেন? না, আমার যেতেই হবে, আমার কি যেতেই হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল। নবীজি জানেন, ইমাম হুসাইনও জানেন তিনি কারবালায় শহীদ হবে, আমার যেতেই হবে। সবাই বুঝাইলেন, কিন্তু পরক্ষণে তিনি একটু চিন্তা করলেন, ঠিক আছে আমি একটু প্রতিনিধি পাঠাই। ইমাম মুসলিম বিন আকিলকে পাঠাইলেন, তিনি সাথে তার দুই সন্তান গেল, মোহাম্মদ এবং ইব্রাহিম। মোহাম্মদ এবং বাবা তুমি কোথায় যাচ্ছ, আমাদেরকে নিয়ে যাও। নিয়ে গেলেন। যখন কুপায় পুষলেন আর মাওলা হুসাইনের চিঠি দিলেন, যারা ভক্ত চিঠি লিখেছিল তারা আস্তে আস্তে তিনির কাছে বায়াত নিলেন মাওলা হুসাইনের পক্ষে। কার কাছে? মুসলিম বিন আকিলের কাছে। পর্যায়ক্রমে 1 নয় 2 নয় 18, আরেক রেওয়ায়াত 40,000 লোক কয়েকদিনের মধ্যে তিনির কাছে বায়াত হয়েছে।
আর তিনি কি খুব মোহাব্বত ভালোবাসা দিচ্ছে। ইমাম মুসলিম বিন আকিলকে তিনি বলছিলেন, কুফার পরিবেশ ভালো দেখলে আমার কি লিখো, চিঠি লিখিও। দেখছেন যে এমন অবস্থা, তিনি চিঠি লিখলেন, ভাই হুসাইন, আমাকে এতটুকু মোহাব্বত তারা করছে, আজকে 40,000 লোক আমার কাছে বায়াত নিয়েছে আপনার, আমাকে উকিল বানিয়ে আপনার কাছে, আপনি হুসাইন আসলে অবশ্যই তারা কি যে করবে। এমন তো চিঠি লিখছিলেন, লেখেন নাই? চিঠি পৌঁছেছে। আর পরক্ষণেই বসরার গভর্নর ছিল কেডা? আব্দুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ। তখন নোমান বিন বশির ছিল কুফার গভর্নর। নোমান বিন বশির একটু সরল মানুষ ছিল। কুফার কিছু কুচুকরি মহল এজিদের কাছে চিঠি লিখলো, এজিদ তুমি দামেশকে নাকে তোল দিয়ে ঘুমাচ্ছ, কুফাতে তোমার বিরাট দুশ্মন পয়দা হয়েছে, তোমার মস্তক শেষ করবে। ইমাম মুসলিম বিন আকিল হুসাইন পাঠাইছে, আকিলের কাছে পর্যায়ক্রমে 40,000 লোক বায়াত নিয়েছে। আর শুনতে পাইলাম মুসলিম বিন আকিল চিঠি লিখছে, চিঠি পাইয়া হুসাইন রওনা দিচ্ছে, তোমার যা আছে সব নিস্তেনাবুদ করে দিবে। তখন এই চিঠি পেয়েছিল ইয়াজিদ, চিঠি পাইয়া কুফার গভর্নর নোমান ইবনে বশিরকে বরখাস্ত করে তদস্থলে বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে বললেন, তুমি একদিক দিয়ে বসরারও গভর্নর, অপর দিক দিয়ে কুফারও গভর্নর, তোমাকে আমি হুকুম দিলাম, মুসলিম বিন আকিল আমার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র করছে এবং তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার লোকদেরকে তাদের কাছে নিয়ে আমার মসনদকে তছনছ করার জন্য বিরাট একটা বাহিনী সৃষ্টি করেছে। তোমাকে হুকুম দিলাম অতি সত্বর গিয়ে দমাও। এরপরে হুকুম দিলাম যদি না দমে মুসলিম বিন আকিলের গর্দান দ্বিখণ্ডিত করো। ইত্যবসরে যদি হুসাইন এসে যায়, হুসাইনকে আটক করো, করে আমার কাছে বায়াত হইতে বলো। যদি না হয় তোমাকে সকল কিছুর দায়িত্ব দিয়ে দিলাম, প্রয়োজন বোধে হুসাইনের গর্দানকে দ্বিখণ্ডিত করো। আপনারা জোরে নাউজুবিল্লাহ বলবেন না? মাওলা হুসাইনকে শহীদ করার হুকুম দিল কে? মুসলিম বিন আকিলকে শহীদ করার হুকুম দিল কে? আওলাদ রাসূলগণের অন্য অন্য সদস্যদেরকে দুনিয়ার থেকে বিদায় করে শহীদ করার হুকুম দিল কে? আজকে যারা বুক ফুলিয়ে ফুলিয়ে গাল বেয়ে ভরে ভরে বলে কারবালার ঘটনা নিয়ে এজিদের দোষ নাই, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দোষ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তো এজিদের হুকুম পালন করছে। কার হুকুম পালন করছে? আজকে এজিদের গোলাম, এজিদের প্রেতাত্মা আমাদের দেশে আছে কি না? সংখ্যায় বেশি। জোরে বলুন। আল বিদায়া ওয়ান নিহায়া খুলো, ৫ম খণ্ড, ইবনে কাসিরের মুসান্নাফ। আল বিদায়া ওয়ান নিহায়া হচ্ছে 14 খণ্ডে বিভক্ত। কত খণ্ড? ৫ম খণ্ডের মধ্যে আসছে আমার পেয়ারা নবীজি বলছেন, সর্বপ্রথম আমার সুন্নতকে পরিবর্তন করবে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ। নাউজুবিল্লাহ বললেন না কেন? কে পরিবর্তন করবে? একটা লোক জিনা করছে, তার কাফের ফতোয়া দেওয়া যাবে না। চুরি করছে, কাফের ফতোয়া দেওয়া যাবে না। গভীরা গুনার কাজ করছে, কাফের ফতোয়া দেওয়া যাবে না। আর যদি বলে জিনা জায়েজ, তখন কাফের। যখন বলে চুরি জায়েজ, তখন কাফের। এজিদ দামেস্কের মসনদে বসে জিনাকে, বেবিচারকে হুকুমত দিয়েছে, জায়েজ করেছে। নাউজুবিল্লাহ বলে না কেন? এজিদ ক্ষমতায় বসে নেকায়ে মুতাকে জায়েজ করেছে। এখনো আমাদের দেশে একদল লোক ইবনে তাইমিয়ার দোসর, এরা নেকায়ে মুতাকে জায়েজ ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? যেটা চুক্তিভিত্তিক বিয়া পরিষ্কার হারাম, আল্লাহর নবী হারাম করে দিয়েছেন। এজিদ মদ পান করাকে জায়েজ ঘোষণা করেছেন। শুধু তাই না, মুহররম নারীদেরকে এজিদ জায়েজ ঘোষণা করেছেন। আপনারা নাউজুবিল্লাহ বলেন? পরিষ্কার স্পষ্ট সাওয়াইকুল মুহরিকা অন্যান্য কিতাবের মধ্যে আসছে।
এরপরেও যারা বলে ইয়াজিদ ভালো মানুষ ছিল, আমি বলবো এরা ইয়াজিদের লস্কর। মুখে বুলি আওড়াচ্ছে ইসলাম চলে যাচ্ছে। সেদিন তো ইয়াজিদের বাহিনীরাও বলছিল হুসাইন ইসলামের মধ্যে কলঙ্ক সৃষ্টি করেছে। আপনারা বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। হুসাইন কি সেদিন ইসলামকে কলঙ্ক করেছে? না, ইসলামকে কলঙ্ক করেছে কে? আরো জোরে বলুন, কে করেছে? ইয়াজিদের বক্তব্য যা ছিল বর্তমানে একদল মোল্লাদের বক্তব্য হুবহু তা। মাসনাদে আহমদ শরীফ থেকে বলছি, আমার পেয়ারা নবী বলেন আল মারুফু মুনকিরান ওয়াল মুনকিরু মারুফান। কিয়ামতের আলামতের মধ্যে একটা হচ্ছে মানুষ ভালোকে মন্দ বলবে, মন্দটাকে ভালো বলবে। আবার একখান হাদিস, আখেরি জামানায় কিয়ামতের আলামতের মধ্যে আরেকটা আলামত হচ্ছে মানুষ কি করবে শোনো, আল কিযবু ইয়াসদিকু ওয়াল সিদকু ইয়াকযিবু। মানুষ সত্যকে মিথ্যা জানবে, মিথ্যাকে সত্য জানবে। এখন হচ্ছে কিনা বলেন? এটা তো কারবালায় ঘটনা শিক্ষা দিয়েছে। মাওলা হুসাইন ছিল সত্যের পক্ষে, ইয়াজিদের পাতাত্তারা ছিল মিথ্যার পক্ষে। মাওলা হুসাইন ছিল ভালোর পক্ষে, ইয়াজিদের পাতাত্তারা ছিল মন্দের পক্ষে। আজ যারা ইয়াজিদকে ভালো সার্টিফাই করছে এরা অবশ্যই নবী পাক সরকারে দো আলমের দুশমন। এদের মধ্যে নামাজ আছে কিনা? আছে। রোজা আছে কিনা? সব বন্দেগী আছে, কিন্তু কি নাই? আর কি নাই? হুব্বে আহলে বাইত ঈমান। দেখো না আমার নবীজি কি বলছেন, ইহতাদু বিশ-শামসে ফাইজা শামসু বিল ফাইজা গাবা শামসু ফাহাদাদু বিল কমার ওয়াইজা গাবাল কমারু ফাহাদাদু বিল ফারকা ফাহাদাদু বিল যুহরাত ওয়াইজা গাবা যুহরাতু ফারকাদু বিল ফারকাদান ফাহাদাদু বিল ফারকাদান। فقال النبي صلى الله عليه وسلم انا الشمس والقمر علي وزهرة فاطمة والفرقدان على الحسن والحسين। রাওয়াহিলুল মুস্তাফার মধ্যে আসছে, আমার নবীজি বলেন উম্মত আমার, তোমরা সূর্যের অনুসরণ করো, সূর্য ডুবে গেলে চন্দ্রের অনুসরণ করো, চন্দ্র ডুবে গেলে জোহরা নামক তারকার শুকতারার অনুসরণ করো, এটা ডুবে গেলে দুই ফারকাদের অনুসরণ করো, আরো দুইটা তারা, একটা মাগরিবে আর একটা মাশরিকে, ওটার অনুসরণ করো। হুজুর ফরমান তোমাদেরকে যে বললাম সূর্যের অনুসরণ না, চন্দ্রের অনুসরণ না, শুকতারার অনুসরণ না, দুই ফারকাদের অনুসরণ না। হুজুর ফরমান ফাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা শামস, আমি হচ্ছি সূর্য। এই সূর্য কি? নবুয়তের সূর্য। কি সূর্য? হুজুর ফরমান ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা শামস, আমি হচ্ছি নবুয়তের সূর্য, তোমরা আমার অনুসরণ করো। মাওলা আলীকে চন্দ্র বলেছেন, তোমরা চন্দ্রের অনুসরণ করো, অর্থাৎ আলীর অনুসরণ করো। এরপরে বলেছেন জোহরা নামক তারকার অনুসরণ করো, সেই জোহরা নামক তারকা হচ্ছে মা ফাতেমা। দুই ফারকাদের অনুসরণ করছো, এই দুই ফারকাদ হচ্ছে মাওলা হাসান, মাওলা হুসাইন। হুজুর বলে দিন হাসান হুসাইনের কি করতো? জোরম কার অনুসরণ? না বলছেন ইয়াজিদের অনুসরণ করতে। উত্তর দেন না কেন ভাইরা? তো আমরা কার অনুসরণ করব? না ইয়াজিদের, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের, শিমারের। হ্যাঁ, বিরাট ইতিহাস। রাত্র গভীর হচ্ছে, যখন নাকি কারবালার ময়দানে মাওলা হুসাইন গিয়ে 7 তারিখ খিমা কাটতে ছিল, এর আগে তো বহুত ঘটনা। হঠাৎ দেখতেছি কি জমিনের থেকে রক্ত বাইর হচ্ছে। মা জায়নাব ডেকে বলেন, শেরে খোদা আলীর মেয়ে, মাওলা হুসাইনের বোন, ডাক দিলেন, ভাই গো, এটা কুলক্ষণের জায়গা, যেখানে গর্ত করা হয় সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। ওগো আমার ভাই হুসাইন, চলুন না এই জায়গাটা আমরা ত্যাগ করি। মাওলা হুসাইন ফরমান, ওগো বোন, আল্লাহ যা তকদিরে নিহিত রাখছে, তকদিরের লিখন না যাবে খণ্ডন। আমাদের তলফি তল্পা, আমাদের তাবুগুলা খুব কাছাকাছি রেখে এখানেই আমরা তাবু করতে হবে।
হয়তো আমাদের জীবন সায়ান্ন এখানেই সমাপ্ত হবে। কারবালায় তাবু গাড়ছে 7 তারিখ। এদিক দিয়ে ইয়াজিদ বাহিনীরা আইসা কি করছে, সৈন্য সামন্ত দিয়া পুরাতের পানি ঘেরাও করছে না, পানি ঘেরাও করলো। আর ইয়াজিদ এর পক্ষ থেকে বারবার ওই আমর ইবনে সাদ সহ সবাই আইসা বলল, আপনি ইয়াজিদের কাছে কি করেন, বায়াত হন। তিনি বললেন, আমি কেন বায়াত হব ইয়াজিদের কাছে, বরং তোমরা কুফিরা আমার চিঠি দিয়ে আনছো আমার কাছে বায়াত হবার জন্য। প্রতিমধ্যে কিন্তু সংবাদ পাইলেন, দেখো মাওলা হুসাইনের যে খলিফা ছিল, প্রতিনিধি ছিল ইমাম মুসলিম বিন আকিল, তাকে শহীদ করছে। তিনি খবর পাইছেন। আবার সংবাদ পাইলেন কলিজার টুকরা 2 সন্তান মুসলিম বিন আকিলের 2 সন্তানের ইতিহাস যদি আপনারা কিভাবে শহীদ করছে এটা যদি শোনেন, একটা পাষাণ হৃদয় তখন আর ছটপট ছটপট করতে থাকবে। 2টা কচি বাচ্চা শিশুকে, মুসলিম বিন আকিলের 2 শিশুকে যেভাবে শহীদ করা হয়েছে, একটা কাফেরও এমন করে না। এটা মুসলমান দাবি করে ওই 2 বাচ্চাকেও শহীদ করছে। সব ঘটনা ইমাম মুসলিম জানেন। বারবার রিকোয়েস্ট, যা হয়তো আমাকে এখান থেকে অন্য জায়গায় সরে যেতে বলো, সরে যাওয়ার সুযোগ দাও। কিন্তু সৈন্যবাহিনী সুযোগ দিলেন না। 9 তারিখ হলো, যুদ্ধের দামামা বাজতেছে। মাওলা হুসাইন বললেন, আমাকে একটা রাত্রে সুযোগ দাও, আগামী দিন যা ফয়সালা হবার হবে। এক রাত্রে সুযোগ নিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। 9 তারিখ, কত তারিখ? 9 তারিখ কারবালার ময়দানে তাবুতে সকলকে ডাকলেন। আওলাদে রাসূলের সদস্য সহ আরো অন্যান্য যারা সঙ্গী ছিল সবার রাখছে। ডেকে বললেন, তোমরা আমার সাথে যারা আসছো, তোমরা রে বলবো, তোমরা আমার থেকে আস্তে আস্তে সকলে চলে যাও। এখানে আমার দুনিয়ার জমিন থেকে বিদায়ের ব্যবস্থা হবে। আমার সাথে থাইকা তোমরা তোমাদের নিজেদের এই জানকে উষ্ঠাগত করবে না। সকলেই বললেন, ওগো হুসাইন, আমরা ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, আমরা যদি এখান থেকে আপনাকে রেখে চলে যাই, হাসরের ময়দানে নবীজির সামনে কি জবাব দিব? সুতরাং ওয়াদা অঙ্গীকার আবদ্ধ হইলাম, আমাদের রক্তগুলো আগে জমিনে ঢালবো, এরপরে আপনি হুসাইনের রক্ত যাবে। সুবহানাল্লাহ বলেন। কেমন সঙ্গী, কেমন সাথী! তিনি সকলকে সুন্দরভাবে উপদেশ দিলেন। এশার নামাজ জামাতে পড়লেন, পড়ার পরে যার যার তাবুতে সকলকে পাঠাইলেন। হঠাৎ করে তিনি 2 হাঁটু একত্রিত করে তন্দ্রাচ্ছন্ন অবস্থা, ঘুমায় নাই, 2টা হাঁটু একত্রিত করে আছে। এমতো অবস্থা দেখতেছে নানা জান রাহমাতুল্লিল আলামিন হাজির হয়ে বললেন, ওগো হুসাইন, লা তাহজান ইয়া হুসাইন, ও হুসাইন তুমি চিন্তা করবা না। আল্লাহু আকবার বলেন। আমি রোজা রাখছি, তোমার মা সাইয়্যিদাতুন নিসা ফাতেমা যোহরা রোজা রেখেছে, তোমার ভাই হাসান মুজতবা রোজা রাখছে, মাওলা আলী রোজা রাখছে, ইফতারের সময় বাকি আছে, তুমি আসো না, না তোমাকে নিয়ে ইফতার করবো। সুবহানাল্লাহ। হঠাৎ করে ডাক আসলো। নিজের বোন জয়নাব ডাক দিলেন, ভাইয়া হুসাইন। লাভ দিয়ে বললেন, বোন তুমি আমাকে ডাকছো? এই মাত্র নানা জানকে আমি দেখলাম। আমার নানা জান আমাকে বলছে, আমার নানা রোজা রাখছে, মা রোজা রাখছে, বাবা রোজা রাখছে, ভাইয়া রোজা রাখছে, ইফতারের সময় নাকি বাকি আছে, আমি যাওয়ার পরে ইফতার করবে। আল্লাহু আকবার বলে। আমি যাওয়ার পরে ইফতার করবে। তোমাদেরকে আমি নসিহত করে যা গেলাম, এমন মুসিবত তোমাদের উপরে আসতে পারে যেটা অন্য কোন নবীর আওলাদের সাথে হয় নাই। এমন মুসিবতের পাহাড় তোমাদের কাছে আসতে পারে।
তোমরা শেরে খোদার আওলাদ, তোমরা দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের আওলাদ। তোমাদের ধৈর্যের এমন পরিচয় দিতে হবে যেই ধৈর্যের উসিলায় আমার নানার কোটি কোটি উম্মতের ভেড়া পার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওসিয়ত করলাম তোমাদেরকে, আমার শাহাদতের পরে তোমরা চিল্লা হাল্লা করবা না, কাপড় সিরহারা করবা না, জোরে সোরে কান্নাকাটি করবা না। কে নসিহত করছেন? জরুন কে নসিহত করছেন? এখন তার বিপরীত আছে কিনা? তাজিয়া মিছিল বের করে শিয়ারা চাক্কু দিয়া কি করে আঘাত করে নিজের শরীরে, আর বলে কি ইয়া হুসাইন হায় হুসাইন, ইয়া হুসাইন হায় হুসাইন। এটার নাম মোহাব্বত না, বরং মাওলা হুসাইনের আদর্শকে লালন পালন করার নাম হচ্ছে মোহাব্বত। এই শিয়ারাই কিন্তু মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত করে নিয়ে নির্মমভাবে শহীদ করেছে কারবালার ময়দানে। ভাইরা আমার, শুধু তাই না, তিনি এরপরে একটু ঘুমে গেলেন, একই স্বপ্ন দেখলেন। ইমাম হুসাইন যেদিন দুনিয়ার থেকে শাহাদত বরণ করবে, সেই দিনের একটি ঘটনা কিতাবে আসছে। একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছে, সুবহানাল্লাহ বলেন, স্বপ্নে দেখতেছে মা সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মা হাওয়া, মা আসিয়া, মা হাজারা এরকম নবীগণের বিবিগণকে লইয়া কারবালার ময়দানে আসছে। কোথায় আসছে? কারবালার ময়দানে আসলেন। আসার পরে ওই রমণীরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের নুরানি বেহেশতি শাড়ি মুবারকের আঁচল দিয়ে কারবালার জমিনের ধুলাবালি পরিষ্কার করতেছে। নবীগণের বিবিগণা জিজ্ঞাসা করেন, নবী নন্দিনী ফাতেমা, তুমি আমাদেরকে কোথায় আনলা? একদিক দিয়ে অনেকগুলা তাবু, লোকগুলা রনের সাজে সাজিয়ে আছে, পুরাতের পানি ঢেউ খেলছে, কিন্তু লোকগুলা এটা বেরিবাদ সৃষ্টি করে রাখছে। অপর দিক দিয়ে কয়েকটা তাবু দেখা যায়, ওই তাবুগুলার মধ্য থেকে যেন কি একটা আওয়াজ শোনা যাচ্ছে, ক্রন্দনের আওয়াজ শোনা যাচ্ছে। ওগো জগৎজননী ফাতেমা, আপনি আমাদেরকে এই জায়গা আনছেন, বলেন জায়গার নাম কি? আপনি যে শাড়ির আঁচল মুবারক দিয়ে জমিনের মাটি পরিষ্কার করছেন, কারণটা কি? মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা নবীগণের বিবিগুলাকে বলেন, বিশেষ করে এখানে মা হাওয়া ছিলেন, এখানে মা আসিয়া ছিলেন, হাজরা ছিলেন, সারা ছিলেন, জলিলুল কদর পয়গম্বরের নবীগণের বিবিগণ এখানে উপস্থিত ছিল। তিনি বললেন, এই যে তাবুগুলা দেখছো, রনের সাজে সেজে আছে, খুব আনন্দ উল্লাসে আছে। আগামী দিন মহরম মাসের 10 তারিখ, কয় তারিখ? শুক্রবার দিবস, মহরমের 10 তারিখ হবে। এই যে ছোটগুলা তাবুগুলা দেখছো, এখান থেকে কি যেন একটা আওয়াজ ক্রন্দনের পাইতেছ। এখানে আমার কলিজার টুকরা ইমাম আলী মাকাম মাওলা হুসাইন যে কাঁদলে, আমার বাবা বলতেন, আমাকে বলতেন কাঁদাইও না। যে হাসলে পরে আমার বাবা রাহমাতুল লিল আলামিন হাসতেন। যার জবানে বলছেন হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। আমার কলিজার টুকরা হাসান হুসাইন এই কাফেলা আছে। শুধু তাই না, তার স্ত্রী আওলাদ গণ আছে। আমার কলিজার টুকরা জয়নাব আছে।
এই আওলাদেরা এখানে আসছে, ওই লোকেরা তাদেরকে দাওয়াত করে এনেছিল, তারা তার দাসত্ব করবে, গোলামি করবে, বায়াত নিবে, কিন্তু তারা মুনাফিকি করেছে, বেঈমানি করেছে। আগামী দিন মুহররমের 10 তারিখ, শুধু তাই না, আমরা আওলাদদের জন্য ফুরাতের পানিগুলা বন্ধ করে দিয়েছে। এই যে বিরাট একটা আট বানায় রাখছে সৈন্য সামন্ত দিয়ে, এরা আমার আওলাদের কাউকে পানি দিবে না। আপনারা নবীগণের বিবি আপনাদেরকে নিয়ে আসছে, এই জন্য আপনারা সাক্ষী থাকেন, এরা আগামী দিন নির্মমভাবে এই কাফেরের লোকদেরকে এই জমিনের মধ্যে শহীদ করবে। একাধিক্রমে আওলাদের রাসূলের অনেক সদস্যরা শহীদ হবে। আব্বাস অমুক জায়গায় শহীদ হবে, কাসেম অমুক জায়গায় শহীদ হবে, আলী আকবর অমুক জায়গায় শহীদ হবে, আব্দুল্লাহ অমুক জায়গায় শহীদ হবে। এভাবে দৃশ্যগুলা দেখাইলেন মা খাতুনে জান্নাত। দেখানোর পরে বলেন, আমি যেই জায়গার মাটিটা পরিষ্কার করছি আমার শাড়ির আঁচল দিয়া, ওই জায়গাটার খবর জানো তোমরা। ওই জায়গা সমস্ত দিন সমস্ত আমার আওলাদের সবাই আস্তে আস্তে শাহাদাত বরণ করার পরে আমার কলিজার ধন ইমাম হাসান মুস্তাফার ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার জমিনে তিনি শাহাদাত বরণ করবে। যেই জায়গায় তিনি শহীদ হবে ওই জায়গার মাটিটা আমি পরিষ্কার করে দিলাম। আমার হুসাইন যেন আমার এই পরিষ্কার করুণা মাটির মধ্যে আমার হুসাইনের জীবন উৎসর্গ হয়, আমি আল্লাহর কাছে দরখাস্ত রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মুহাব্বতে বলুন আল্লাহুম্মা। তিনি দাঁতের মধ্যে আটকাইয়া আস্তে আস্তে অগ্রসর শুরু হয়ে গেল। হঠাৎ করিয়া দেখা গেল সব এজিদ পক্ষরা ইমাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে চতুর্দিক দিয়ে ঘেরি দিয়ে দিল। আর একজন লোক আসিয়া মস্কের মধ্যে তীর বিঁধে দিল। তীর বিঁধার সাথে সাথে পানিগুলা ঝরঝর করে কারবালায় পড়লো। আর তিনি পাও কাটলো, হাতও কাটলো, মস্কের পানি শুকিয়ে গেল, শেষ হয়ে গেল। কিন্তু তিনি এত বীরত্ব দেখাইলেন, অসংখ্য এজিদেরকে জাহান্নামে পাঠাইয়া দিল। শেষ পর্যন্ত আর ঘোড়ার উপরে থাকতে পারলেন না। আর বললেন, ওগো আলী আসগার, তোমার চাচার পরিণাম দেখো। তোমার জন্য ঠিকই পানি নিয়েছিলাম, দুশমনরা আমাকে এমন ভাবে প্রহার করলো, আর তো তোমার জন্য পানি আনতে পারলাম না। হয়তো তোমার নসিবে কাউসারের পানি রয়েছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর ঘোরাতে থাকতে পারলেন না। হঠাৎ যেন পড়ে যাচ্ছে, ডাক দিয়া কয়, ওগো ভাই হুসাইন, আর তো আমি ঘোড়ায় থাকতে পারলাম না, আমি কারবালার ময়দানে পড়ে যাচ্ছি, আমাকে তুমি গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। মাওলা হুসাইন আওয়াজ শুনে তাঁবু থেকে বাইর হয়ে দেখে আব্বাস আর নাই ঘোড়ার উপরে। তিনি দৌড়ে আসলেন, এসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুরানি দেহ মুবারককে তিনি কুলের মধ্যে উরুর মধ্যে লইলেন। আর হঠাৎ করিয়া দেখতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকাশের দিকে একটু তাকাইলেন। তাকানোর সাথে সাথে নিজের দেহ থেকে প্রাণবায়ু বাইর হয়েছে মাওলা হুসাইনের উরু মুবারকের মধ্যে। তিনি আস্তে আস্তে এনে আনলেন। এখন তো আর কেউ নাই। দুরূদ সালাতুনিয়া আলাইকুম সালাতুনিয়া খবর লয়া রসুল আল্লাহ, খবর লো মেরে আকা মেরে মৌলা, খবর লো সালাতুনিয়া।
নবী আপনার নয়নে দুঃখ নাহি থাকতো মোদের জীবনে সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। ইমাম হুসাইন তিনি কাফেলার মধ্যে গেলেন, তাবুতে গেলেন। মা সাহারা বানু আগে আসলেন। স্বামীদন আব্বাস আলাম ধরো পারল না, আপনার কাছে বিনয় করি আমার কলিজার টুকরা আলী আসগরকে আপনি বুকে ধারণ করেন, করে এই সন্তানকে নিয়ে আপনি তাদের কাছে যান, গিয়ে একটু বলেন যে আপনাকে পানির দরকার নাই, তাদের কাহারও হাতে যেন আমার কলিজার টুকরা আলী আসগরের মুখে একটু পানি দিয়ে দেয়। কিন্তু হুসাইন জানতেন আরো যত অনুনয় বিনয় করা হোক এই দুশ্মনের গোষ্ঠী পানি দিবে না। হে আমার ভাইরা, একটু গভীর মনোযোগ দিবেন। কেমন নির্মমভাবে শহীদ হলো আওলাদে রাসূলগণ কারবালায়। হযরত সৈয়দা রুবাবের কথা শুনে মাওলা হুসাইন নিজের সন্তান আলী আসগরকে লইলেন, বুকে লইয়া সামনে গেলেন এজিদ বাহিনীদের। একাধিক ক্রমে সবাই শহীদ হয়ে গেল। আমার এই ছোট কলিজার টুকরা মাত্র 6 মাস তার বয়স। এই মাসুম বাচ্চার কি দোষ ছিল? তোমার বান্দা মুখে দাঁড়িয়ে আছে, তুতায় দাড়ি, গায়ে জুব্বা জামা সব আছে, জামাতে নামাজ পড়েছে। আল্লাহ পশু পাখিয়ে ফুরাতের পানি পায়, কনিষ্ঠ সন্তান আলী আসগরের জীবনে এক ফোঁটা পানি নসিব হলো না। পানির বিনিময়ে তীর বিঁধল। তোমারে আল্লাহ, এইটাই আমার তোমার কাছে দরখাস্ত, আমার আলী আসগরের এক ফোঁটা রক্ত যেন বৃথা না যায়। আল্লাহু আকবার বলেন। এখন বর্তমানে দেখবেন এজিদের পেতার তারা, তাদের মতের সাথে যদি কাহার মত না হয়, ওই এজিদ বাহিনী যেমন যেমন আচরণ করেছে আল্লাহর বন্দাগণের সাথে, নবী ওলির গোলামগণের সাথে এমন আচরণ করে কিনা? ও আমার ভাইরা, তিনি মাসুবে কারবালাকে কোলে নিলেন, নিয়া তাবুর ভিতরে আসলেন। সৈয়দা রুবাবকে ডাক দিলেন, ও আমার বিবি, ওগো সাহারা বানু, আর তোমার সন্তান দুনিয়ার কোনো পাঠি পানির জন্য ছটফট করবে না। এই মুহূর্তে সে নানা জানের হাত মুবারকে কাউসারের পানি পান করবে। নাও নাও, মাসুবে কারবালাকে তুমি নিয়ে যাও। একথা বলে তিনি দিলেন। শেষ পর্যন্ত সবাই তো চলে গেল, নিজেই জুলফিকার হাতে নিলেন। এরপরে তিনি যুদ্ধের পোশাক পরলেন, মাথার মধ্যে আপনার পরলেন লোহার টুপি পরলেন। পরে এখন তিনি সকলকে আস্তে আস্তে বিদায় জানাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। তোমাদের সকলকে আমি শেষ বিদায় জানাইছি, সাবধান সাবধান। আমার বেসাল শরীফের পরে আওলাদে রাসূলের সদস্য তোমরা বিশেষ করে হযরতে জয়নাবকে ডেকে আনলেন। জয়নাব তিনির বোন, মাওলা আলীর মেয়ে, মা ফাতেমার সন্তান। জয়নাবকে ডাকলেন, জয়নাব গো, আমি আমার বাকি আহলে বাইতের সদস্যদেরকে তোমার কাছে রাখতেছি। এখানে একটি কথা, ইমাম জয়নাল আবদিন ছিল শাহাদতের বাকি, খুব জ্বরে বকছিলেন। জয়নাল আবদিন আসলেন, আব্বা হুজুর সবাই গেল, তিনি উঠতে পারেন না। আল্লাহু আকবার বলেন। এত অসুস্থ। হে
নবী পাকের কলিজার টুকরা আমার বাবা হুসাইন, আমাকে যুদ্ধের পোশাক পরান, আমিও তাদেরকে জাহান্নামে ঢেলে দিয়ে আমিও আমার দেহকে আপনার জন্য কুরবানি করব। ইমাম হুসাইন আলাইহিস সালাম জয়নুল আবেদিনকে বুকে ধারণ করলেন, বুকে টান দিয়ে এনে চুমু দিলেন। আল্লাহু আকবার বলেন। জয়নাল জয়ও না রে জয়নাল, তুমি জয়নাল জয়ও না, তুমি জয়নাল গেলে রে মারা, নবীর বংশ থাকবে না। তুমি জয়নাল গেলে রে মারা, নবীর বংশ থাকবে না। জয়নুল আবেদিনকে বুকে ধারণ করলেন, করে বললেন, বাবা তোমাকে আমি পারমিশন দিতে পারি না। জয়নুল আবেদিন, কোনো পুরুষ মানুষ তো আর নাই, তোমার মা আছে, তোমার ফুফি আছে, বাকি আমার সকিনা আছে, অন্য সদস্য যারা আছে তারা মেয়ে মানুষ, একজন পুরুষ তো তাদের সাথে থাকতে হয়। রাওয়ায়াত রয়েছে হয়তো 18 অথবা 19 বছর, কোন কোন রাওয়ায়াতে 17 বছর। ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তোমাকে রেখে যাচ্ছি। আল্লাহু আকবার বলেন। তোমাকে রেখে যাচ্ছি, তুমি একমাত্র তাদেরকে ছায়া দিয়ে রাখবে। তোমাদের উপরে বিরাট বিরাট মুসিবত আসবে আমার শাহাদতের পরে। বাবা আমি ওসিয়ত করলাম তোমার কাছে, নাও আমার পাগড়িটা তোমারে পরে গেলাম, তোমারে আমি খেলাফতের দায়িত্ব দিয়ে দিলাম। অনেক বিপদ আপদ তোমাদের আসবে, এই বিপদকে উপেক্ষা করে হয়তো আল্লাহ দয়া করলে একদিন আমার নানার দরবারে যাবে, মদিনাতুল মুনাব্বারায় হাজিরি দিবে। সেদিন তুমি এই কারবালার যে নির্মম ইতিহাস, আমার সাথে কি আচরণ করা হলো, আলী আকবরের সাথে কি আচরণ করা হলো, মাসুমে কারবালার সাথে কি আচরণ করা হলো, কাসেমের সাথে কি আচরণ করা হলো, এই ঘটনাগুলা নানা জানকে সালাম দিয়া তুমি জানাইবা। তিনি অন্তিম ওসিয়ত করলেন। হযরতে মা জয়নবকে ডেকে আনলেন। ওগো জয়নব, তুমি সাধারণ মেয়ে না, তুমি শেরে খোদার আওলাদ। ওগো জয়নব আমার বোন, তোমার মধ্যে আমার শেরে খোদা আমার বাবার নুরানি তাজা রক্ত মুবারকের ফয়েজ আছে, নুরানি ফয়েজ। তোমাকে ওসিয়ত করে যাই, তোমরা এখন যেভাবে পর্দাবৃত আছো, হয়তো এমন এক সময় আসবে তোমাদেরকে তারা ভয়ঙ্কর বিপদে পালাইবে। ওই বিপদ মুহূর্তে সম্পূর্ণ ধৈর্য ধারণ করিও। শেষ পর্যন্ত বললেন, আমার সকিনা, সুবহানাল্লাহ বলেন, আমার মেয়েটা খুব আদরের মেয়ে, আমার সকিনা যেন তোমাদের কোনো আচরণে ব্যথা না পায়, আমার সকিনাকে তোমার দায়িত্বে দিয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। বিশ্বাস সিন্ধুতে লেখছে, সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। যে কারবালার মাঠে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলার সাথে মা সকিনার বিয়ে হয়েছে। এটা হলো শিয়াদের মাযহাবের কথা। আপনার বিশ্বাস সুন্দর যে লেখক, তার নাম মীর মোশাররফ। এটার মধ্যে বহুত মিথ্যা বানাউট কথা আছে। এই কথাটা আজকে আমাদের দেশে অনেক আলেমরাও গানে কইতে আছে, নাউজুবিল্লাহ বলেন। ওই সময় যুদ্ধ করবে না বিবাহ করবে, নাউজুবিল্লাহ বলে না কেন? বরং ইমাম হুসাইন কাসেম যখন আসছেন, চাচা আমার এখন যুদ্ধের পোশাক পরে
ঘোড়ায় তুলে দেন, বাতিলদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিই। তখন ইমাম হুসাইন বলছিলেন, না, তোমাকে আমি যুদ্ধে পাঠাইতে পারি না। হে ভাতিজা, আমার বড় ভাইয়া তোমার বাবা হাসান মুজতবা আমাকে বলছিলেন আমার মেয়ে সকিনাকে তোমার সাথে শাদী দেওয়ার জন্য। আমি ভাইয়ার সাথে ওয়াদা করছি, তোমাকে আমি কোনো অবস্থা কি করতে পারি না, যুদ্ধে পাঠাইতে পারি না। বরং তুমি এখানে থাকো, যুদ্ধ সমাপ্ত হবে, এরা আমার রক্তের পিপাসু, মদিনা শরীফ গিয়ে তোমাদের আমার ওয়াদাটা পরিপূর্ণ করবা। তখন হযরতে ইমাম কাসেম বলছেন, আপনি আপনার ভাইয়ের ওয়াদা পূরণ করবেন। আমার আব্বা হুজুর আমাকে একদিন একটা তাবিজ লিখে মাদলি দিয়ে বলছিল, তুমি সাথে রাখবা, কোনো অবস্থায় যখন দেখবা তোমার চাচা আমার ভাই হুসাইন কোনো বিপদে পড়ছে, ওই মাদলি খুলবা, খোলার পর এটার মধ্যে যে ওসিয়ত আছে ওসিয়ত পালন করবা। চাচা, দেখলাম এই সফরের মধ্যে আপনার বিপদের পরে বিপদ, সবচাইতে বড় বিপদ দেখলাম 9 তারিখ যখন তার আক্রমণ শুরু করলো, আপনি বললেন এক রাত্রে সুযোগ দেওয়ার জন্য। আমি তখন চিন্তা করলাম, আর আমার বাবা না আমাকে একটা মাদলি দিয়েছিলেন, এটার মধ্যে খুলে দেখতাম আমার চাচার বড় আশো বিপদের কালে ওটার মধ্যে যেই ওসিয়ত আছে অনুযায়ী আমি যেন কাজ করি। ওগো চাচা হুসাইন, 9 তারিখ রাত্রে চিন্তা করে আমার মাদলি খুললাম, ওটার মধ্যে স্পষ্ট লেখা, আমার বাবা হাসান মুজতবা, আপনি হুসাইনের বড় ভাই, তিনি আমাকে ওসিয়ত করেছেন, ও কাসেম, তুমি আমার সন্তান, আমার ভাই হুসাইনকে কারবালার ময়দানে কুফার মানুষ চিঠি দিয়ে নিবে বায়াত করানোর জন্য, নেওয়ার পরে তারা বিশ্বাসঘাতকতা করে আমার ভাই হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে তারা শহীদ করবে। তুমি তখন সঙ্গী থাকবে আমার ভাই হুসাইনের। সেই মুহূর্তে তোমার মধ্যে যত আপদ বিপদ আসুক না কেন, আমার ভাই হুসাইন কারবালার ময়দানে রক্ত ঢালার আগে, শাহাদত হওয়ার আগে তুমি আমার ভাই হুসাইনের জন্য আগে নিজে কুরবানি হইতে হবে। এই মর্মে আমি তোমাকে ওসিয়ত করে গেলাম। গত রাত্রে আমি এটা খুললাম, খোলার পরে দেখলাম আমার বাবার এই ওসিয়ত। ওগো আমার চাচা হুসাইন, আপনি ভাইয়ের সাথে ওয়াদা পালন করবেন না, আমার ওসিয়ত আমি আমার বাবার হুকুম ফরজ সেটা পালন করব। সুবহানাল্লাহ বলেন না কেন? ইমাম হুসাইন তখন তিনিকে বুকে জড়াইয়া ধরে বললেন, যাও তোমার বাবার ওসিয়ত তুমি পালন করো, আর সকিনা এবং তোমার বিবাহের জিম্মাদারি আমার মাবুদের কাছে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। কি সুন্দর গান গায়, মাওরারি জিয়া গোরারি রারি বিবি সকিনা, একই গড়ে 3 জন গোরারি, খালি সোনার মদিনা। বিয়ার রাতে হাতের মেহেন্দি কেমনে কেমনে জানি গান বানায় বানায় কয়নি? আপনারা নাউজুবিল্লাহ বলছেন না? বলে কিনা বলেন? আরে মিয়া, যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় নিজে জিহাদ করবে না বিবাহ শাদীর কাজ করাবে? এরা বিশ্ব সুন্দর মধ্যে আরো লেখা আছে, লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার, লাখে লাখে মানুষ মরে কাতারে কাতার, গনিয়া বাসিয়া দেখে 40,000। নাউজুবিল্লাহ করতেন না? এখন কি লাখে লাখে মানুষ মরে গেছে, গনিয়া বাসে কত দেখছে? কত বড় মিথ্যা কথা, ধোঁকাবাজি। বিশ্বাস সিন্ধুতে অনেক ধোঁকাবাজি রওয়ায়াত আছে, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। আপনারা কথা বুঝতে পারছেন কিনা বলেন? ইমাম হুসাইন সকলকে ওসিয়ত করলেন, যুদ্ধের পোশাক পরলেন, নিজে ঘোড়াতে উঠবে, যুদ্ধের ময়দানে যাবে। মা জাইনব আসলেন, এসে বললেন, ভাইয়া ডাইন বাম তোমার আর কেউ নাই, এতক্ষণ তুমি আলী আকবরকে সাজাই দিয়েছিল, ঘোড়ায় তুলে দিয়েছিল, কাসেমকে ঘোড়ায় তুলে গিয়ে দিয়েছিল, আব্বাসকে তুলে দিয়েছিলাম, এখন তো তোমার ডাইন বাম কেউ নাই, কে তোমাকে ঘোড়ায় তুলবে? না, কোনো চিন্তা করবে না, আমি শেরে খোদার আওলাদ, আমার
রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে যার অবদানে বিজয় হয়েছে। খায়বারে যখন খ্রিস্টানদের দুর্গ বিজয় করবে, কেউ সাহস পায় না। যেই দুর্গ, এই দুর্গটার যেই গেট ছিল, গেটের ওজন ছিল 80 মণ। কত মণ? 80 মণ। কেউ এটাকে কিছুই করতে পারে না। মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিবিল মানাকিব, তিনি নুরানি হাত মুবারক দিয়ে ওই গেট টান দিছে, আর নিজের হাতে 80 মণ ওজনের গেট চলে আসছে। খায়বার বিজয় হয়ে গিয়েছে। এখন উত্তর হচ্ছে জাসাদুল আলিয়ে কুওয়াতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। জাসাদুল আলিয়ে কুওয়াতুল্লাহ। আলীর জাসাদে আলীর শক্তি না, এটা আল্লাহর শক্তি। কার 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 কার? মা জায়নাব বলেন, ভাইয়া কি হলো? তুমি নিজেই দুলদুল ঘোড়ায় উঠবা, সেটা হইতে পারে না। আমি যদি মেয়ে না হইতাম, তাহলে আমি তোমার আগে কারবালার জমিনে আমার তাজা রক্ত তোমার জন্য কুরবানি দিতাম। কে আজকে তোমাকে দুলদুল ঘোড়ায় তুলে দিবে? জয়নাব বুকে পাথর বাঁধলেন, চোখে পানি। মাওলা হুসাইন ওই দুলদুল ঘোড়ার সামনে হাজির। মা সৈয়দা জয়নাব ওই ঘোড়ার লেগাম ধরলেন। আল্লাহু আকবার বলেন। ঘোড়ার লেগাম ধরলেন, দাঁড় হইলেন। ভাই এখন ওঠো। আল্লাহু আকবার। হুসাইন নিজের হাতে সন্তান কুরবানি দিয়েছে, নিজের হাতে ভাই কুরবানি দিয়েছে। ইমামে আলী মাকামের বোন হযরতে জয়নাব এসে বললেন, আমার ক্ষমতা থাকলে, আমি মেয়ে না হলে আমি যুদ্ধে জীবন উৎসর্গ করতাম। নিজের 2 সন্তানকে এনে বললেন, নাও তোমার ভাগিনাদেরকে যুদ্ধের ময়দানে পোশাক সাজাও, ঘোড়ায় তুলে দাও। আমার আর কোনো নাসরা নাই। আমি আজকে আমার আল্লাহর হাবিবে পাকের ধর্মকে, সুন্নাতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ধর্মকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, ভাইয়া আমার 2 সন্তান এখনো প্রাপ্ত বয়স হয় নাই, তার নাম মুহাম্মদ এবং আউন, এই 2 জনকে আমি তোমার কাছে দিলাম। তাদেরকে পাঠাও, ওই ইয়াজিদদেরকে জাহান্নামে পাঠাইয়া তারাও শহীদ হবে। আমি শহীদের মা হিসাবে হাসরের ময়দানে রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াবো। জাফর তৈয়ারের সন্তান। জাফর তৈয়ার হচ্ছেন মা জয়নাবের স্বামী। আর ওই জাফর তৈয়ারের 2 সন্তান হচ্ছে ইমামে আলী মাকাম মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগিনা। এখনো যুদ্ধের করার বয়স হয় নাই, প্রাপ্ত বয়স হয় নাই। মা জয়নব এসে বললেন, ভাইয়া আমার তো আর দেওয়ার কিছু নেই। আল্লাহু আকবার বলেন। আমার আর দেওয়ার কিছু নাই, আমার আর কোনো সম্পদ নাই। আমার নিজের হাতে আমার 2 সন্তানকে তোমার জন্য দিয়ে দিলাম। হযরত ইমাম হুসাইন বললেন, বোন এরারে আমি কিভাবে ওই দুষ্ট ইয়াজিদ বাহিনীর কাছে প্রেরণ করব? তারা যাওয়ার সাথে সাথে বর্ষার আগে তারারে ঝুলিয়ে দিবে, আমি সহ্য করতে পারবো না। হযরতে জয়নাব ফরমান, বোন আমার তুমি যদি গ্রহণ না করো, হাসরের ময়দানে নানাজির সামনে কিভাবে মুখ দেখাবো? তোমার 2 সন্তান তো তখন কারবালায় ছিল। যেহেতু নবীজি বলছেন কারবালায় আমার হুসাইনের সাথে যারা সঙ্গী হয়ে হুসাইনকে সাহায্য করবে, ওই সাহায্যটা আমি রাসূলুল্লাহ পাবো। ঠিকই ওই 2 জনও গিয়েছিল, ভাগিনা 2 জন অপ্রাপ্ত, কিন্তু যুদ্ধের ময়দানে এমন খেলা দেখিয়েছিলেন যেন তাদের গায়ে তখন মাওলা আলী মিশে গিয়েছিলেন। যুদ্ধের এমন রণকৌশল, এই কৌশলের কাছে ইয়াজিদ বাহিনীরা ধরা খেয়ে গেল। কারো সাথে পারতেছে না। শেষ পর্যন্ত তারা হুমড়ি খেয়ে সবাই পড়লেন। তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে জান্নাতগামী করে দিলেন। অসংখ্য ইয়াজিদদেরকে জাহান্নামে পাঠাইছে মুহাম্মদ এবং আউন কারবালার ময়দানে।
তো এখন শেষ বিষয়, শেষ বিদায় অবস্থায় মা জয়নব ফরমান, ভাই তোমাকে কে তুলে দিবে দুলদুল ঘোড়ায়, তুমি এত চিন্তাগ্রস্ত হওয়ার কোনো দরকার নাই। আমার দেহের মধ্যে খায়বর বিজেতা, সুবহানাল্লাহ বলেন, খায়বর বিজেতা, যার হাত মুবারকে 80 মণ ওজনের একটা দরজা, ওই খায়বরে একটা দরজা কেউ নাড়তে পারে না, যে ধরতেই মাত্র দেরি এই দরজা তার হাত মুবারকে চলে আসছে। যার দেহের কুওয়াতকে আল্লাহর কুওয়াত বলা হয়েছে, যাকে প্রিয় নবীজি বলছেন আসাদুল্লাহিল গালেব, আসাদুল্লাহিল গালেব, যিনি বিজয়ী সিংহ, আমি সেই বিজয়ী সিংহের মেয়ে। তুমি এত চিন্তার কোনো দরকার নাই, কেউ আজকে তোমাকে দুলদুল গোড়ায় তুলে সাজাইয়া দিতে পারবে না, আমি এটার দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার বলে। একবার নজরানা দিল 2 সন্তানকে, সবারে নজরানা দিতে দিতে কয় আমার তো আর কেউ নাই, এখন আমি নিজেই ঘোড়ার লেগাম ধরলাম, জিঞ্জিল ধরলাম, ভাইয়া তুমি ঘোড়ায় আরোহণ করে নানার ইসলামকে টিকিয়ে রাখো। মূলত কারবালার ময়দানে এই আওলাদে রাসূলগণের রক্ত মুবারক দেওয়ার একটাই মাত্র ব্যবস্থা, হক আর না হক, পাক আর নাপাক, হক আর না হক, পাক আর নাপাক, এই দুইটা জিনিসকে আওলাদে রাসূলগণের তাজা রক্ত কারবালায় ঢেলে আমাদেরকে শিক্ষা দিয়েছে, জান যায় যাবে ঈমান দিতে পারবে না। জামানার মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা সব সময় বলতেন কিনা, জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া, জোরে বলি ঈমান গেলে ঈমান পাওয়া। আমি কারবালার এই ইতিহাস আপনাদের কাছে পেশ করতে পারি নাই, কি অবস্থা হয়েছিল তাদের, আর কেন তারা নুরানি দেহ মুবারক থেকে রক্ত ঝরাইছিলেন, একমাত্র জমিনে হক প্রতিষ্ঠিত করার জন্য। বাতিলের সাথে কোনো আপোষ করছেন আপনারা? আমাদের কাছে, আমাদের সমাজে, আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় এজিদপন্থী আছে কিনা? আজকে কারবালার এই মাহফিলে আমার মনে হয় লক্ষাধিক টাকা খরচ হয়েছে, যেহেতু 4টা বকরিও এখানে কুরবানি করা হয়েছে, এই হিসাবে প্রায় লক্ষাধিক টাকা খরচ। এই খরচটা তখনই সার্থক হবে আজকে যদি আপনারা বিশুদ্ধভাবে এই ইয়াকিন রাখতে পারেন আমাদের জান যাবে, তবে এজিদ বাহিনীদের সাথে আমরা কোনোদিন আপোষ করব না। আপনারা রাজি আছেন কিনা বলেন? 2 হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার, সাবধান, কারবালার হাতিয়ার, কারবালার হাতিয়ার। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে 2-1 কথা বলেছি। আপনারা হয়তো বিভিন্ন প্রোগ্রাম দেখতেছেন, আহলে বাইতের উপরও আমার 10টি প্রোগ্রাম 10 দিনে গিয়েছে, বিভিন্ন জায়গায় আলোচনা করতেছি। আমার বাড়ি, এতক্ষণ আপনাদেরকে কষ্ট দেওয়া আমার জন্য উচিত না। এরপরও আপনার কাছে আমি সংক্ষিপ্ত পরিসরে তাদের যে আত্মত্যাগ, এই আত্মত্যাগটা ছিল একমাত্র নবীজির আদর্শকে জমিনে প্রতিষ্ঠিত করা আর বাতিল মতবাদ এজিদি শক্তিকে কি করা, প্রতিহত করা, সেটাই তো ছিল। তাই আমরা আজকের প্রোগ্রাম থেকে শুনেন, কিছু নাই, আহলে বাইতের ভালোবাসা নিয়ে, আলী মুস্তফার ভালোবাসা নিয়ে কবরে